হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত পান্না। আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন, এই সময় সাধারণ কাজের অসাধারণ কৃতিত্ব আপনি অর্জন করবেন। আপনি মধ্যমণি হয়ে উঠতে পারেন এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন, কারণ আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেই গিয়েছে। এটা কম বেশি অবশ্যই আপনারা শুনেছেন, কিন্তু আরেকটি যে ঘটনা ঘটতে চলেছে সেটি অবশ্যই আপনার জানা প্রয়োজন। কারণ মে মাসের 20 তারিখে দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র প্রবেশ করতে চলেছে আপনার ভাগ্যস্থানে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করছে, যার ফলে এই দুই গুরু সম্মিলিত অবস্থান আপনার ভাগ্যস্থানে আপনার তো ভাগ্যের দিকে কিছুটা পরিবর্তন অবশ্যই হতে চলেছে, আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন। এবং শুক্র এখানে অবস্থান করে থাকবে জুন মাসের 12 তারিখ 2024 সাল। এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকবে, আপনাদের অনেক কিছু ক্ষেত্রে সার্বিক উন্নতি হতে চলেছেন। যারা ক্যারিয়ার নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেন, আপনারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন, আপনি সেখানে মনের মধ্যে যে নেগেটিভ ভাবটা নিয়ে আসছিলেন, সেরকম নেগেটিভ ভাবনা থেকে আপনারা দূরে সরে আসতে পারছেন, বা আপনি একটি ক্যারিয়ারের পথ প্রশস্ত করতে পারছেন আপনি যদি কন্যা রাশির হয়ে থাকেন। এবং আপনার এই যে ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে, তাই বুঝতেই পারছেন যারা কম বয়সী আছেন, নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাইছেন, কোন ক্ষেত্রে আপনার উন্নতি সেটি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এবং যে সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে আপনি নিয়োজিত আছেন, মনে মনে আশা রেখেছিলেন এই সমস্ত ক্ষেত্রে কিছু জীবনে করবেন, কিন্তু এমন এমন ঘটনা আপনাদের জীবনে ঘটেছিল, আপনার মনের মধ্যে নিরাশা আসছিল যে না, জীবনে আর কিছু আমাদের হবে না। তো সেই রকম নিরাশা ভাব থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন কন্যা রাশির আপনি যদি হয়ে থাকেন, কারণ দুই গুরু সম্মিলিত অবস্থান আপনার এই ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে। মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থেকে আপনারা সরে আসছেন, তাই নিজেকেও একটু পরিবর্তন আনতে হবে, নিজের লাইফস্টাইলকে একটু পরিবর্তন আনতে হবে, কাজের ধরনকে একটু পরিবর্তন আনতে হবে, আপনার কাজের যে মাধ্যম সেই গতিটাকে একটু পরিবর্তন আনতে হবে। কারণ এই যে দুই গুরু সম্মিলিত অবস্থান আপনার ভাগ্যস্থানে, তাই আপনারা যারা অনলাইনে আসতে চাইছেন, কোনো কিছু প্রোডাক্ট বা আপনি কিছু বিক্রি করতে চাইছেন, অনলাইনটাকে অবশ্যই অবলম্বন করুন, চেষ্টা রাখুন, সার্বিক উন্নতি করতে পারবেন। কারণ একটি জীবনের চেঞ্জ আসছে, সময়ে সময়ে যেমন আমাদের বয়স হয়, আমাদের মধ্যে মন মানসিকতা চেঞ্জ হয়, তেমনি এই যে ভাগ্যস্থানে দীর্ঘ 12 বৎসর কাল পরে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র অবস্থান করে থাকছে, যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ আসছে, ভাগ্যেরও কিছু চেঞ্জ সেটি দেখতে পাওয়া যাচ্ছে। যদিও আপনার সপ্তম স্থানে রাহু মঙ্গল অবস্থান করে থাকবে, আপনার মনের মধ্যে ভাবনা আছে আমার তো সপ্তম স্থানে রাহু মঙ্গল অবস্থান করে আছে, কিছু তো এর নেগেটিভ প্রভাব অবশ্যই আসবে। তবে সপ্তম স্থানের অধিপতি যখন আপনার নবম স্থানে থাকছে, যার ফলে কিছু সমস্যা হলেও তার পরিপূরক কিছু আপনারা এমন কিছু পেতে চলেছেন, যার ফলে আপনারা মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন। আপনি আশাই ছেড়ে দিয়েছিলেন যে আপনার ভাগ্যে কিছু হতে পারে বা ঘটতে পারে, এমন কিছু আকস্মিক ঘটনা ঘটতে পারে, যার ফলে আপনি নিজেও কিন্তু আশ্চর্য হয়ে যেতে পারেন। দ্বিতীয়বার আপনাকে ভাবতে হবে এমন কোনো কর্মক্ষেত্রের মধ্যে আপনি একটি সময় নিয়োজিত ছিলেন কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার আবার সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে আপনি নিজেই এগিয়ে যাবেন, কারণ এই সময়টা আপনার দিক থেকে ইতিবাচক কিছু সময় নিয়ে আসছে। পূর্বে মনের মধ্যে নেগেটিভ ভাবনা আপনাদের ছিল, অর্থাৎ কোনো ক্ষেত্রে শুরু করার আগে, প্রয়াস করার আগে, চেষ্টা করার আগে আপনার মনের মধ্যে নানান ধরনের নেগেটিভ চিন্তা আপনার ছিল। অর্থাৎ কোনো কিছু শুরু করার আগে ভাবতে হয় পজিটিভ, নেগেটিভ বিষয়টা ভাবতে হয় কোনো কিছু শুরু করতে হলে, কিন্তু সেই দুটোই আপনি ভেবেছিলেন, কিন্তু নেগেটিভটা একটু বেশি ভেবেছিলেন। যদি পজিটিভ আপনি 30% ভাবেন, তাহলে নেগেটিভ বেশি ভেবেছিলেন। যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন, এই সময়কালের মধ্যে মনের মধ্যে নেগেটিভ ভাবনা আপনার কিন্তু দূরে চলে যাচ্ছে। নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, লাইফস্টাইল পরিবর্তন আনতে হবে, কারণ দুটি গ্রহ যে সম্মিলিত দৃষ্টি অবস্থান করে থাকছে, সার্বিক উন্নতি অবশ্যই আপনারা পাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রে ডিসিশন আপনারা নিতে পারবেন। পরিবারে কারোর মাঙ্গলিক কাজ দীর্ঘদিন ধরে চেষ্টা রাখছিলেন, বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেটি কিন্তু হতে চলেছে। এবং আপনারা যারা বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন, চেষ্টা রাখবেন এই সময়কালের মধ্যে, কারণ ভাগ্যস্থানে যে দুটি গ্রহ অবস্থান করে থাকছে, ভাগ্য মানে কি, যে কোনো দিক থেকে ভাগ্যের আপনারা উন্নতি পেতে পারেন। সেটি কর্মের দিক থেকে হতে পারেন, সেটি আপনার বিজনেসের দিক থেকে হতে পারে, সেটি আপনার জীবনের নতুন কোনো একটি অপরচুনিটি, সেটিও কিন্তু হতে পারে, ধরে নিয়ে আপনারা চলবেন। তাছাড়াও
পারিপার্শ্বিক গ্রহের যে অবস্থান, এই যে ষষ্ঠ স্থানে শনি অবস্থান করে আছে, যেটা কর্মক্ষেত্রের দিকে আপনাদের কিন্তু অ্যাডভান্টেজ বাড়িয়ে দিচ্ছে যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন। অর্থাৎ আপনারা নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারছেন, কোন ক্ষেত্রে আপনার উন্নতি আপনি নিজে অনুধাবন করতে পারবেন। মনের মধ্যে ভাবনা আসছে পজিটিভ, আপনি কিন্তু অনেক আশাবাদী হবেন এবং সেই আশাবাদী হয়ে আপনার কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট এনার্জি দেখতে পাওয়া যাবে এবং সেই এনার্জিটা আপনাকে আরও কর্মক্ষেত্রের দিকে উদ্বুদ্ধ করাবে যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন। কারণ মানসিকভাবে অনেক কিছু ক্ষেত্রে আপনি স্যাটিসফাই হতে চলেছেন। সবথেকে বড় বিষয় হলো আপনারা যারা সন্তান প্রাপ্তির সমস্যায় নিয়ে চলছেন, সন্তান প্রাপ্তি হবার সম্ভাবনা থাকছে। মানসিকভাবে যেগুলো ঘটবে আপনি কিন্তু স্যাটিসফাই হতে পারেন। কন্যা রাশি আপনারা যারা অবৈধ সম্পর্কের মধ্যে যুক্ত ছিলেন বা কোনো ডিসিশন নিয়ে ফেলেছেন, পূর্বে ডিসিশন নিয়ে ফেলেছেন, আবার নতুন করে কিন্তু সাংসারিক জীবনে আসতে দেখা যাবে আপনাদের যদি কন্যা রাশির হয়ে থাকেন। গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেটি বলা যেতে পারে এবং এই যে ভাগ্যস্থানে দুই গুরুর সংযোগ হচ্ছে, দুই গুরুর সম্মিলিত দৃষ্টি কিন্তু আপনার তৃতীয় স্থানে অবস্থান করে থাকছে। যে কিছু ঘটনা ঘটবে, যাই ঘটনা ঘটবে, আকস্মিক ঘটনা ঘটবে, আপনাকে পদক্ষেপ নিতে দেখা যাবে এবং সেটি কিন্তু আপনি যথেষ্ট স্যাটিসফাই হবেন। আপনার কাজের মধ্যে আরও কিন্তু উদ্যম আপনাদের বাড়বে যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন। যারা সব প্রফেশনালে আছেন, সেলফ এমপ্লয়, আপনি নিজেকে ডেভেলপ করতে চাইছেন, সমস্ত কিছু ক্ষেত্রে একটি ডেভেলপ চিন্তা আপনার মনের মধ্যে আসবে যদি কন্যা রাশির আপনি হয়ে থাকেন। যারা উচ্চশিক্ষা ক্ষেত্রে মধ্যে আপনারা রয়েছেন, আপনাদের ক্ষেত্র যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। আপনারা এই সময়কালের মধ্যে ভালো গাইড পাবেন, গুরু পাবেন, অর্থাৎ কোন ক্ষেত্রে আপনি নিজেকে পরিচালনা করবেন বা আপনার এডুকেশন কেমন হবে সামনের দিকে। আপনি জেনারেল এডুকেশন নিচ্ছেন, তা সত্ত্বেও সাইটে কিছু এক্সট্রা কোয়ালিফিকেশন বা এক্সট্রা এডুকেশন নিতে দেখা যাবে সার্বিক জেনারেল পড়াশোনা ছাড়াও যদি আপনি কন্যা রাশির হয়ে থাকেন। কারণ গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, পূর্বে আমি শুরু করেছিলাম, সাধারণ কাজের অসাধারণ কৃতিত্ব আপনারা অর্জন করবেন। এমন কোনো আপনি জীবনে ঘটনা ঘটিয়ে দেবেন যার ফলে আপনি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন। অবশ্যই সমস্ত কিছু পজিটিভভাবে চিন্তা ভাবনা করুন, পজিটিভ ফল আপনারা পাবেন। তাই নিজেকে একটু পরিবর্তন, চেঞ্জ অবশ্যই আনতে হবে এবং অবশ্যই এই যে দুই গুরু আপনার ভাগ্যস্থানে অবস্থান করে থাকছে, যার ফলে আপনারা সকালবেলা উঠবেন, একটু সকাল সকাল উঠবেন, মেডিটেশন করার চেষ্টা রাখবেন। এই দুই গুরু সম্মিলিত অবস্থান এবং দৃষ্টি আপনার তৃতীয় স্থানে সার্বিক উন্নতি আপনারা করতে পারবেন। তাই এই সময়টাকে অবহেলা করবেন না। দীর্ঘ 12 বৎসর কাল পরে প্রবেশ করছে আপনার ভাগ্যস্থানে। কিছু পরিবর্তন অবশ্যই আপনারা আশা রাখতে পারেন। পূর্বের যে সমস্ত কাজ আপনি করেননি, আপনার নামের দুষ্প্রচার হচ্ছিল, সেই রকম ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার নামের ব্যাপ্তি করতে পারবেন, যেটি পূর্বেই বললাম। অনলাইন ক্ষেত্রে আপনারা আসতে পারেন। আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটি কিন্তু প্রকাশিত করার সব থেকে ভালো সময়। কারণ এই যে নবম স্থানে দুই গুরু অবস্থান, দৃষ্টি আপনার তৃতীয় স্থানে, আপনার মধ্যে শিল্পকলা কি আছে সেটি প্রকাশিত করার চেষ্টা রাখুন। আর সার্বিক যে গ্রহের অবস্থান, শনি যে ষষ্ঠ স্থানে আছে, তার তো কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন। কর্মক্ষেত্রের দিকে সুফল পাবেন। নতুন করে আপনার ভাবনা চিন্তা মনের মধ্যে আসবে, আবার নতুন করে কীভাবে শুরু করা যায়। জীবনের ওঠানামা থাকবে, সাফল্য অসফলতা থাকবে, কিন্তু সেটাকে ওভারকাম করে আবার নতুন করে যে চিন্তাভাবনা, সেটা কিন্তু আপনারা পেয়ে গেলেন দীর্ঘ 12 বৎসর কাল পরে। দেবগুরু বৃহস্পতি এই যে আপনার ভাগ্যস্থানে অবস্থান এবং শুক্র গ্রহে যে অবস্থান, যার শেষ ভালো তার সবই ভালো, নিশ্চয়ই আপনারা জানেন। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।